তালা তুলি ভেঙে চুরি সব নিয়ে চুরি গেছে। দিন দিন এই চুরির প্রভাব বেড়ে চলেছে। জেলা মন্দির গতকালকে রাত্রির আনুমানিক 4টের দিকে আমাদের মেসেজ ছেলেপেলে আমাদের সংবাদ দেয় যে দাদা ইতিমধ্যে আপনাদের মন্দিরে গেট কাটতেছে, আপনারা ফাঁড়িতে সংবাদ দেন। আমাকে সঞ্জীব দা ফোন করে বলে যে বলাই তাড়াতাড়ি ফাঁড়িতে সংবাদ দাও, পুলিশ আসার জন্য মন্দিরের গেটের তালা কাটতেছে। ইতিমধ্যে আমি অসীমকে বা আমাদের কর্মকর্তা আরো যে কয়েকজন সবাইকে বলি যে এই ফাঁড়িতে ফোন ধরতেছে না, যার যার নক আছে তোরা ফোন দাও। ইতিমধ্যে যখন ফোন দেওয়া হয়েছে আমাদের ছেলেপেলে যখন বেরোইছে তখন চোর এমনি পালিয়ে চলে গেছে। আমাদের সাতক্ষীরা শুধু প্রত্যেকটা মন্দিরে ইতিমধ্যে একদিন আগে কাঠিয়া মন্দিরে 4-5টা মন্দিরে ওরা তালা ভাঙ্গিয়া এই সংঘবদ্ধ এরা একটা চোরের গোষ্ঠী কাজ করতেছে, তাই না? এই যে কি ইতিমধ্যে যদি প্রশাসন চেষ্টা করে যে তাদের ধরা সম্ভব, সবই সম্ভব। আমি চাই এতে খুব দ্রুত এই চোরেদের ধৈর্য শাস্তির আওতা আনার জন্য এই মানুষের এই রাত্রে ঘুম হারাম যাতে না হয়, মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে তার সুব্যবস্থা প্রশাসনের কি করতে হবে। দরকার আমরা সাধারণ মানুষ তাদের সাথে আমরা একত্রিত ঘোষণা করব, আমরা তাদের সহযোগিতা করব। এরকম অকারণ যেন আর কিছু না হয় এইদিকে খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত রাত 3:18 সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির এই মায়ের বাড়িতে 3টা মন্দির, মায়ের মন্দির, রাধা গোবিন্দ মন্দির এবং জয়মবরু প্রভুর মন্দির, 3টা মন্দিরে দুর্দর্শ চুরি হয়েছে। শুধু এখানে মায়ের মন্দির নয়, এর আগে কয়েকটা মন্দিরে পরপর চুরি হয়েছে। দিন দিন এই চুরির প্রভাব বেড়ে চলেছে। এর একমাত্র আমি কারণ মনে করি যে প্রশাসনের সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে। সাথে সাথে এই যে মাদক যারা এগুলো করছে, আমার মনে হয় যারা মাদক সেবনকারী তারা এইগুলো কাজগুলো করছে। তাই যে একের পর এক বিভিন্ন মন্দিরে বিভিন্ন বাড়িতে যে চুরি হচ্ছে, এই যে প্রশাসনের যদি সঠিক পদক্ষেপ থাকে, তাদের এটা নলেজে থাকে, চোর কারা ডাকাত কারা, তারা যদি সঠিক পদক্ষেপ নেন তাহলে এইগুলো নির্মূল হবে। আমি শুধু প্রশাসন নয়, আমি মাননীয় প্রধানমন্ত্রী তাকেও আমি অবগত করতে চাই যে একের পর এক শুধু সাতক্ষীরা নয়, সারা বাংলাদেশে যে চুরি ডাকাতি ছিনতাই মাদক এগুলো বেড়ে চলেছে, এর সঠিক পদক্ষেপ এগুলো নির্মূল করার জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। যে আমরা সিসি ক্যামেরায় ধরা পড়েছে, আমরা দেখছি একটু আগেই যে সবকিছু তাকে ফেস দেখা যাচ্ছে, চোরকে বোঝা যাচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সঠিক তদন্ত করে চোরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি অনুরোধ রাখছি। সাতক্ষীরা মায়ের বাড়ি চুরি হয়েছে রাত 3:30টার পরে। আমি জানতে পারি ভোর 5:30টার দিকে। সেক্রেটারি সাহেব আমাকে জানায় যে দাদা শিগগির আসেন, মন্দিরে চুরি হয়েছে। তার আগে সঞ্জীব আসছিল, পুলিশে আসছিল। আসার পরে দেখা সব মন্দিরই খোলা আছে, বা সব মন্দিরতে মায়ের মন্দিরে ওদিকে জগন্নাথ মন্দির, এই মন্দির সব মন্দির থেকে খুলে গোপাল টোপাল গুলো সব নিয়ে গেছে। তারপরে এরা তাড়া দেওয়ার পরে এরা দেখতে পায় 3:30টার পরে, দেখতে পাওয়ার পরে আর তাড়া দিলে ওরা ফেলে থুই যায়, আর অলঙ্কার গুলো সব নিয়ে যায়। প্রায় 7-8 ভরি মতো সোনা ছিল মায়ের, এগুলো কাল ভৈরব শিব যেখানে ছিল এগুলো সব নিয়ে চলে যায়। আমরা এখন আসি, এখন এসে আমরা সব দেখি শুনে সবকিছু আলোচনা করলাম। করার পরে সাংবাদিক আসছিল, সাংবাদিকের সঙ্গে কথা বলে আমরা করছি। রাত 3টের সময় শুনছি মন্দিরে চুরি হচ্ছে। এবারে আমরা দৌড়তে এসে দেখি সব তালা তুলি ভেঙে চুরি, মার গায়ের 7-8 ভরি গহনা সব নিয়েছে। অনেক তালা তুলি ভেঙেছে, সব মন্দিরের তালা তুলি ভেঙে চুরি সব নিয়ে চুরি গেছে। আমাদের এইখানকার ছেলেপিলি তাড়া দিয়েছে, চোর দৌড় মেরেছে। এই মতন অবস্থায় আমরা চলে আসি, এসে দেখি যে সব ভেঙে চুরি নিয়ে চুরি হয়েছে। বড় আকারের চুরি হলো। মায়ের মন্দিরের সমস্ত অলংকার সহ পিছনের সমস্ত মন্দিরের তালা কেটে সবকিছু নিয়ে গেছে।